আল্লাহ তাআলা আবার পুনরায় সেই করোনা ফিরাইয়ে দিছে। আমরা কোনোদিনও রোগীকে আমাদেরকে ডিজে স্যার আওয়ামী লীগের দোসর বলে। আমরা যখন করোনায় সেবা দিছি, করোনায় যখন আক্রান্ত হয়েছে সন্তান বাবা মারে নেয় নাই, বাবা মা সন্তানরে নেয় নাই, তখন কিন্তু আমরা আওয়ামী লীগের দোসর বা বিএনপি বা কোনো জামায়াত কাউকে দেখে আমরা সেবা দেই নাই। আমরা সাধারণ রোগী হিসেবে আমরা সেবিকা হিসেবে চিকিৎসা দিয়ে গেছি। আমরা 2020 সালে নিজের জীবন বাজি রেখে যে আমরা করোনা মোকাবেলায় কাজ করেছি, আমরা 1004 জন জনবল যে নিজের জীবন বাজি রেখে কাজ করেছি, এখন কেন আমরা রাস্তায় কেন? আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্যার আমাদের সাথে কিসের শত্রুতা? শুধু কি আওয়ামী লীগ বিএনপি শত্রুতা নাকি অন্য কোনো শত্রুতা? আমরা কিছু বুঝতেছি না, উনি কেন আমাদের কর্মবিরতি দিচ্ছেন? আমরা 4 বছর চাকরি করার পরে দীর্ঘ 5টা মাস ডিউটি করেছি, এখন আমাদের 5 মাসের স্যালারি পর্যন্ত ওনারা আটকে দিচ্ছে। 2টা ঈদ গেছে, আমরা নিজের সন্তানদের ভালো জামা কাপড় কিনে দিতে পারি নাই, খাওয়াইতে পারি নাই। 1004 জন জনবল যে আমরা আছি, সবার বাবা মা ভাই বোন মিলে প্রতিটা পরিবারে 5-6 জন করে সদস্য আছে, সবাই এই ভুগতেছে। সেখানে আমাদেরকে 2 মাস 4 মাস 6 মাস বছর বছর করে আমাদেরকে বাড়ায়া 2024 সাল পর্যন্ত আনাইছে। আমাদের জনবল যথেষ্ট শিক্ষিত এবং যথেষ্ট প্রতিষ্ঠিত। প্রতিটা জনবল এই চাকরিতে যখন জয়েন করছে তখন 3 মাস 6 মাস পর আমাদেরকে বলছে যে বাবা তোমাদের মেয়াদ বাড়ায় দিচ্ছি, তোমরা চাকরি করো, তোমাদেরকে ভবিষ্যতে ভালো একটা কিছু করা হবে, তোমরা একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবে। সেই আশায় আমাদের শত শত ভাই বোনেরা এই চাকরিতে বহাল ছিল। ওদের যেই একটা চাকরির যে বয়সসীমা সরকারের, সেই বয়সসীমাটা পার হয়ে গেছে। এই স্বাস্থ্য অধিদপ্তর যদি আমাদেরকে এই আশ্বাস না দিত, তাহলে আমাদের ভাই বোনেরা অন্য কোথাও চাকরিতে জয়েন করতো, অ্যাপ্লাই করে ওরা ওদের জীবনটা প্রতিষ্ঠিত করতে পারতো। কিন্তু আমাদের সেই স্বাস্থ্য অধিদপ্তর যখন করোনা চলে যায় তখন আমাদেরকে টিস্যুর মতো সে ছুঁড়ে ফেলে। কিন্তু মহান আল্লাহ তাআলার এমন নিয়ম, এমন নীতি, আল্লাহ তাআলা আমাদের সাথে যেই জনগণ বা স্বাস্থ্য অধিদপ্তর যে আমাদের সাথে বৈষম্য করছে, স্বয়ং আল্লাহও সইতে পারে নাই। আল্লাহ তাআলা আবার পুনরায় সেই করোনা ফিরাইয়ে দিছে এবং কি 3টি 4টি 5টি পর্যন্ত প্রাণ ঝরে যাচ্ছে। কিন্তু তারপরও এই স্বাস্থ্য অধিদপ্তর, এই ডিজি মহোদয় বুঝতে পারতেছে না। এই ডিজি মহোদয়ের এই স্বাস্থ্য অধিদপ্তর আমরা 3বার আন্দোলনে আসছি, উনি আমাদেরকে মাত্র আশ্বাস দিয়ে আমাদেরকে এখান থেকে ফিরাই দিচ্ছে।